হাঁটুর ব্যথা মানেই কি আপনাকে এক্সারসাইজ করতে হবে? ফিজিওথেরাপির দৃষ্টিকোণ থেকে কথাটা কিন্তু সবসময় ঠিক নয়। হাঁটুর ব্যথা কাকে বলে? হাঁটুর ব্যথা কোনো রোগ নয়, এটা একটা সিম্পটম। তো হাঁটুর ব্যথা আসতে পারে জয়েন্টের কোনো বাতজনিত কারণে অস্টিওআর্থ্রাইটিস থেকে, ২ সাইডে যে লিগামেন্ট আছে সামনে পেছনে এগুলোর কোনো স্ট্রেন থেকে, আমাদের যে টেন্ডন আছে টেন্ডনের কোনো ইনফ্লামেশন থেকে, আ এই যে কার্টিলেজ আছে, মেনিসকাস আছে জয়েন্টের ভিতরে এগুলোর যদি কোনো ক্ষয় থাকে সেখান থেকে আসতে পারে এবং সবথেকে বড় কথা আপনার যদি হাঁটাচলা ভুল হয় বা আপনার যদি পোশ্চার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ব্যথা হতে পারে। এক্সারসাইজ সবসময় কেন হাঁটুর ব্যথাতে কাজ করে না? আমরা প্রায়শই দেখে থাকি যে এই ৫ টা এক্সারসাইজ করুন আম ইন্টারনেটে, আপনার হাঁটু ব্যথা ঠিক হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে আপনি হাঁটুর ব্যথার যে ব্যথার স্টেজ অনুযায়ী আপনি এক্সারসাইজ করছেন না। আপনার জন্য এক্সারসাইজটা হয়তো ভুল হচ্ছে, সেইটা করার ফলে আপনার রিকভারি কিন্তু ডিলে হয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে। ব্যথা মানেই কি জয়েন্ট নষ্ট হয়ে যাওয়া? এটা একদমই ঠিক নয়। আমাদের হাঁটুর ব্যথা হতে পারে মাসেলের ইমব্যালেন্স এর জন্য হতে পারে, কোনো এক্সেস মাসল পুল আছে অথবা কোনো পেশি দুর্বল আছে। তাছাড়া যদি জয়েন্ট ইমমোবল থাকে, ইমমোবিলিটিটা যদি বেশি থাকে জয়েন্টের, আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নার্ভাস সিস্টেমের সেনসিটিভিটি খুব বেশি থাকে। সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর ব্যথা আমাদের হতে পারে। ফিজিওথেরাপি অ্যাপ্রোচ কি? একজন এভিডেন্স বেসড ফিজিওথেরাপিস্ট উনি কিন্তু ১ম এই এক্সারসাইজ দেবেন না। উনি ১ম এ অ্যাসেস করবেন পেশেন্টকে, আপনার হাঁটা চলা সেটা অ্যাসেস করবেন এবং তারপরে আপনার মাসল অ্যাসেস করবেন যে কোনটা উইক আছে বা কোনটা ওভারওয়ার্ক করছে, আপনার ব্যথাটা কোন স্টেজে আছে, অ্যাকিউট না ক্রনিক স্টেজে আছে। তারপরেই কিন্তু উনি নির্ধারণ করবেন আপনাকে কোন ধরনের এক্সারসাইজ দেওয়া উচিত। আপনাকে মোবিলিটি এক্সারসাইজ দেওয়া উচিত, না স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেওয়া উচিত, না শুধু আপনাকে পেশেন্ট এডুকেশন দেওয়া উচিত আর পেন কমানোর জন্য আপনাকে কোনো অ্যাডভাইস দেওয়া উচিত। এটাই কিন্তু সায়েন্টিফিক ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হওয়া উচিত আপনার হাঁটু ব্যথার ক্ষেত্রে।